নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ফিশ ফ্রাই। তার জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরা, আর নিয়েছি গোলমরিচ। এটা শিলনোড়া দিয়ে বেটে নেব। আর দেখুন, একটা মাছ নিয়েছি। মাছটা বেশি বড় নয়। মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের গায়ে একটু চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি উপর থেকে লেবুর রস। এই পাতি লেবুর রস দেওয়ার কারণে মাছটা শক্ত হবে। আর দিয়ে দিচ্ছি নুন ভালো করে মেখে নেব দুই সাইডে। নুনটা ভালো করে আমি মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, হলুদ গুঁড়োটা আমার মাখানো হয়ে গেছে। এবারে এই দেখুন, মশলাটা আমি বেটে নিয়েছি। এর সঙ্গে মিশিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল আর কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, মশলাটা ভালো করে মেখে নিয়েছি। এবার মাছের গায়ে লাগিয়ে নেব। মশলাটা মাছের গায়ে ভালো করে মেখে নিতে হবে দুই দিকেই। মশলাটা মাখা হয়ে গেলে মাছটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন, দুই সাইডে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। 20 মিনিট পরে আবার ফিরে আসছি। ঢাকাটা তুলে দিয়েছি। এবারে মাছটা ফ্রাই করে নেব। মাছটা ফ্রাই করার জন্য কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এবারে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যদি ভালো করে গরম করে না নেওয়া হয় তাহলে মাছটা উল্টানোর সময় মাছটা ভেঙে যাবে। আর দেখুন, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিয়েছি। হালকা আঁচে কিছুক্ষণ ফ্রাই করে নেব এক সাইডটা। হালকা আঁচে মাছটা ফ্রাই করে নিতে হবে, না হলে মাছটা পুড়ে যাবে। একদিকটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছটা উল্টে দিয়েছি। এই সাইডটাও ভালো করে ফ্রাই করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে দুই সাইডটাই আমি উল্টে পাল্টে মাছটাকে ফ্রাই করে নিয়েছি। মাছটা ফ্রাই হয়ে গেছে। এবারে নামিয়ে নিতে হবে। মাছটা নামিয়ে নিচ্ছি। আর এই মাছ ফ্রাই করা তেলে আমি যে মাছের গায়ে মশলাটা লেগে রয়েছিল ওই মশলাটা একটু ভেজে নেব। দেখুন, মাছটা নামিয়ে নিয়েছি। মাছের গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি। দুই সাইডে ভালো করে লাগিয়ে নেব। বন্ধুরা, এই ফিশ ফ্রাইটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এবারে আমি মাছটাকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজটা আমি সালাদের মতো করে কেটে নিয়েছি গোল গোল করে। এবারে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দিয়ে দেবো এক টুকরো লেবু। আর সঙ্গে থাকছে ধনেপাতার চাটনি। এই চাটনি দিয়েও ফিশ ফ্রাই খেতে দারুণ লাগে। তৈরি হয়ে গেছে সেরা স্বাদের ফিশ ফ্রাই রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভেঙেও যাবে না আর ভিতর থেকে কাঁচাও থাকবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো